একটি শান্ত ও সুন্দর গ্রাম, যেখানে চারপাশে সবুজে ঘেরা। এই গ্রামেই থাকতো দুই বন্ধু, আরিফ ও নীল। একদিন বিকালে তারা গ্রামের শেষ প্রান্তে এক পুরনো চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল। তাদের সামনে এসে দাঁড়ালো এক রহস্যময়ী দীর্ঘকায় লোক। লোকটির পরনে ছিল রাজকীয় পোশাক, মাথায় পাগড়ি এবং গলায় ভারী গয়না। লোকটি গম্ভীর গলায় বলল, তোমরা কি অজানাকে জানতে চাও? আমার সাথে এসো। আরিফ আর নীল কিছুটা ভয় পেলেও কৌতূহল হয়ে লোকটির পিছু নিল। তারা গ্রামের মেঠো পথ পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। তারা দেখলো একটি ছাগল আপন মনে ঘাস খাচ্ছে, আর নীল আকাশের নিচে একজোড়া পাখি উঠছে। যেন আজ অন্যরকম এক শান্ত রূপ ধারণ করেছে। তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো এক বিশাল রাজপ্রাসাদে। তারা একটি প্রভাবশালী রাজাকে বসে থাকতে দেখলো সিংহাসনে। সেই রাজাটি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসেন, কিন্তু তাদের কিছু বললেন না। সব শেষে সেই পোশাক পরা লোকটি তাদের নিয়ে এলে একটি মাটির ঘরে। ঘরের ভিতরটা ছিল সাজানো ও গুছানো। দেয়ালে অনেকগুলো ছবি টাঙানো ছিল। খাটের উপরে সুন্দর বিছানা পাতা। এর এক কোনায় ছিল কিছু প্রাচীন জিনিসপত্র। আরিফ এবং নীল ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আরিফ সোফায় বসা লোকটির সাথে কথা বলতে শুরু করল। নীল ভয়ে চারিদিকে তাকাচ্ছিল এবং হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারল বাইরের জৌলুস বা রাজপ্রাসাদের চেয়ে শান্ত মাটির ঘরে লুকিয়ে আছে এক গভীর প্রশান্তি আর না বলা ইতিহাস। এই বিকেলের পর থেকে আরিফ এবং নীলের কাছে পৃথিবীটা যেন একটু বেশি রহস্যময় হয়ে সুন্দর হয়ে